ও প্রিয় ভাইরা আমার, ও নওজওয়ানেরা, আপনারা আমার প্রশ্নের জবাব দেন আর না দেন, আপনারা আমার প্রশ্নের জবাব না দেন আর আমার কিছু জানার দরকার নাই। আমি আপনাদেরকে শুনিয়ে দিই যে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে সম্মানী না অসম্মানী? আমার দাদা পীর ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছেন। আমার দাদা পীর মুজাদ্দিদুজ্জামান পাঁচ হুজুর পীর কেবলা ইসলামের আলো জ্বালিয়ে হাজার 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 মক্তব মাদ্রাসা খানকা বানিয়ে মানুষকে দ্বীনের প্রতি, আমার নবীজির প্রতি মুহাব্বতি মানুষ বানিয়ে দিয়েছে। সেই মানুষগুলো সম্পর্কে বলা হচ্ছে, সেই মানুষগুলো সম্পর্কে বলা হয়েছে, ফুরফুরার কোন আওলাদ যদি বারাসাতের এপারে যদি আসে, বারাসাতের এপারে গাড়ির চাকা ঢোকাতে দেব না, বারাসাতের এপারে ঘরে গাড়ির চাকা ঘুরতে দেব না, সেই ব্যবস্থা করব। যদি কোনো আলেম, যদি কোনো বক্তা, যদি কোনো রাহবার সেজে এই কথা বলে, তাহলে আপনার আমার মতো মুসলমান ওই কথা দাদা হুজুরের ভক্ত সেজে কি আমরা মেনে নেব? জোরে বলতে হবে, গাড়ির চাকা ঢুকতে দেব না, আসতে দেব না, গাড়ির চাকা কি করে ঘুরে দেখবো? আরে আমি কারোর কিছু বলছি না, আমি শুধু আপনাকে বলছি, যদি কেউ বলে আপনি মেনে নেবেন? বাংলার মানুষ মেনে নেবে? এই বলাটা মেনে নেওয়া না নেওয়া পরের কথা, এই বলাটা অপরাধ কি অপরাধ না এটা আগে বলে, জোরে বলে। এখন এই অপরাধ রুখে দেওয়ার জন্য কথা বলার দরকার আছে না নাই? যদি বলেন কথা বলছেন কেন, তাহলে বলেই যাবে, এই কথা আমরা শুধু শুনেই যাব। প্রিয় মুসলমান আমার, হে মুসলমানেরা, হে যুবকেরা, তুমি বলো, তোমার কাছে আমার জিজ্ঞাসা, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আওলাদেরা, আওলাদেরা আজ আমাদের কাছে মাথা উঁচু করে আমরা সম্মানী মনে করে তাদেরকে সম্মান দিয়ে আজও জলসায় আসলে পরে আমার দাদা হুজুরের কোনো আওলাদকে দেখে আমরা বসে থাকি না, বসে থাকি না। আমি অন্তত আমানুল্লাহ এমন কোনো দিনও হয়নি দাদা হুজুরের আওলাদ যদি আমাদের সামনে আসে সম্মানে আমরা দাঁড়িয়ে পড়ি, ঠিক না ভুল? আমি অন্তত করি, ছোট থেকে ছোট যেই হন, যত ছোট বয়সে আমার থেকে যতই ছোট হোক, আর বড় হলেই তো কোনো কথা নেই, প্রত্যেকের জন্য দাঁড়িয়েছি। আমার অজান্তে এরকম মনে নেই যে আমি কারোর জন্য দাঁড়াইনি, এটা আমার এমন ঘটেনি। প্রিয় ভাইরা আমার, আমার বলার কথা হলো এটা, শুধু আমি নয়, বাংলা আমার মুজাদ্দিদুজ্জামানের ভালোবাসার সকল মানুষেরা এমনই কাজ করেন, সম্মান দেন। কেন সম্মান দেয় জানেন? আমি মনে করি অন্য কোনো কিছু কথা মনে করি না, এই মনে করে সম্মান দিই। কেন জানেন? আমার দেখলে যেটা আমার মনে হয়, আমার দেখলে যেটা আমার মনে হয়, ও আমার নবী, তোমাকে আমি দেখি না, তোমার সাহাবী হওয়ার মতো কপাল আমাদের হয় নাই। ও আমার নবী, তোমার সাহাবীদের দেখার মতো কপাল হয় নাই। ওগো নবী, দিন দুনিয়ার বাদশাহ, তোমাকে দেখলাম না, তোমার সাহাবীদের দেখলাম না, কিন্তু আজকে আমাদের সামনে তোমার সাহাবী এক নাম্বার বন্ধু, তোমার কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের বংশধর এসেছে, হুজুরের রক্ত এসেছে, ওই রক্ত সম্মানে আমি আমানুল্লাহ সম্মান করি, অন্য কোনো উদ্দেশ্য করিনি। আল্লাহ জাতের শপথ করে বলি, এই মনে করেই আমি করি। কে কত কি না কি এসব আমি কোনোদিন আমার ব্যক্তিগতভাবে ভাবিনি। আমার সর্বদা মনে হয় আমার নবী সাহাবীরা কেমন ছিলেন। আবু বকর, আমার নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? সাহাবী আবু বকর হুজুর, আমার নবী পাক মদিনায় চলে যাবেন, হযরত আবু বকর হুজুর তিনি তানার বাড়িতে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীর ঘরের দরওয়াজার কাছে আওয়াজ করলেন, ও আবু বকর, তুমি কি জেগে আছো? হযরত আবু বকর ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দরওয়াজা খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেগে আছি। আল্লাহর হাবিব বললেন, তুমি দেখছো শুধু জেগে নয়, পুটলি নিয়ে মাথায় করে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? আল্লাহর হাবিবের দরবারে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন দুদিন নয়, আপনি যেদিন বলেছিলেন আমার মক্কা ছেড়ে চলে যেতে হতে পারে, সেই দিন থেকে একই রকম ভাবে আমি রাতের বেলা কোনোদিন ঘুমাই না। আমি আমার সব পুটলি পাটলি নিয়ে আমি মাথায় করে দাঁড়িয়ে থাকি। জোরে হবে না? আমার নবী সাহাবী আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে যাওয়ার সময় গুহার ভিতরে হুজুরকে কোলে শুইয়ে রেখেছেন। হুজুরকে কোলে শুইয়ে রেখে জানুর উপরে যখন হুজুর ঘুমাচ্ছেন, পায়েতে সাপ এসে আঘাত করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন আমার পায়ে সাপের দংশন আঘাত করছে। হযরত আবু বকর, হুজুর পৃথিবীর কোন মানুষ বলেন সাপের দংশনে কষ্ট পাবে না? পৃথিবীর কোন মানুষ মুহূর্ত না মুহূর্তে এক মুহূর্ত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। হযরত আবু বকর হুজুরের শরীরের মোবারকটাও চেহারার রং বদলে গেল। হুজুরের এত জ্বালা যন্ত্রণা, বিষাক্ত সাপ এত জ্বালা যন্ত্রণা করছিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর হুজুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। হে যুবক ভাই, হে মুসলমান ঘরের ছেলেরা, তোরা শোন শোন, আজকের বুকটা তোদের জ্বালা কি করবে না? হযরত আবু বকর হুজুরের চোখ দিয়ে পানি পড়ে গেল। এক ফোঁটা পানি আমার নবী পাকের, আমার রাসূলুল্লাহর, আমার নবী পাকের শরীর মোবারকের উপরে, দেহ মোবারকের উপরে, আমার নবী পাকের বদন মোবারকের উপরে পড়ে গেছে। হুজুরের ঘুমটা ভেঙে গেল। পানি মোবারক পড়ার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। আবু বকর, কি হয়েছে? কাঁদছো কেন গো? ও আবু বকর, বাড়ির কথা কি মনে পড়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, না 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 না, বাড়ির কথা আমার মনে পড়েনি। বলে, তবে আবু বকর তোমার চোখে পানি কেন? ও আবু বকর, কি হয়েছে তোমার, বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তায় পড়ে গেছি, মনে হয় আমার যাওয়া হবে না, আমার যাওয়া হবে না, আমার মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাপে দংশন করেছে পায়ে, আমার উপলব্ধি হচ্ছে তামাম শরীরের চেহারাটা পাল্টে গেছে। আল্লাহর হাবিব দয়া নবী বললেন, আবু বকর রে, ও আবু বকর, পাটা তাড়াতাড়ি করে তোলো। পা মোবারকটা গর্তের ভিতর দিয়ে উপরে তুললেন। হুজুর দেরি না করে জবান থেকে একটুখানি থুতু মোবারক নিয়ে, একটুখানি লালা মোবারক নিয়ে হুজুরের লালা মোবারকটা সিদ্দিক আকবর আবু বকর হুজুরের পায়ে দিয়ে দিয়েছে। এক মুহূর্তে সাপের বিষটা পানি হয়ে গেল। জোরে হবে না? জোরে হবে না? কার লালায় পানি হয়েছে? আমার নবীজির লালায়। হযরত আবু বকর হুজুরের নতুন জীবন। আমার নবীজির লালায় আবু বকর হুজুরের নতুন জীবন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সন্তান আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর। জোরে বলা যাবে না? এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরা জমিনে আমার আপনার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কবুল করেছেন। তিনি কবুল হন। আল্লাহ পাক রব্বুল আলামিন তানারও একটি পীর আল্লাহ দান করলেন, যিনি হলেন নুমানের রাসূল ফাতিহ আলী মাইসি রহমাতুল্লাহ আলাইহি। মানে তিনি চোখ বন্ধ করলে মনে আশা যদি করতেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই আমি দেখব আপনাকে, এই আশা যদি তিনি করতেন, নুমানের রাসূলের আশা পূরণ করার জন্য আমার নবী পাক মদিনা রওজা মোবারক থেকে মানিকতলার জমিনে হুজুরের দরবারে চলে আসতে। নবী দেখা মানুষের হাতে বায়াত হয়ে আল্লাহর ওলি হয়েছে। এত বড় আল্লাহর ওলি আল্লাহ পাক যাকে মুজাদ্দিদ করেছেন, ও মুসলমানের ছেলেরা, হে মুসলমান
ছেলেরাও, ওগো নবীর উম্মতেরা, তোমরা চিন্তা করে বলো, আমি তোমাদেরকে বলবো না, তোমরা একবার চিন্তা করে তুমি বলো, আমি শুধু শোনাতে চাইছি। সেই মুজাদ্দেদ ঘরের আওলাদদের লক্ষ্য করে যদি আমি বলি, সেই মুজাদ্দেদ ঘরের লক্ষ্য করে আওলাদদেরকে যদি বলি, ওরা ফেরাউনের বংশধরের মতো, ফেরাউনের মতো ওদেরকে যদি আমি বলি, সেই মুজাদ্দেদের আওলাদদেরকে যদি বলি আবু জাহালের মতো চরিত্র আবু জাহাল, সেই মুজাদ্দেদের আওলাদদেরকে যদি বলি দারজালের মতো দারজাল, সেই মুজাদ্দেদের আওলাদকে যদি বলি ওদেরকে দারজাল বলে, মুজাদ্দেদের আওলাদকে যদি কেরান বলি, মুজাদ্দেদের আওলাদকে যদি আবু জাহাল বলি, এই বলাটা কি ঠিক হলো না ভুল হলো আপনারা বলেন? বলা যাবে? শুধু কি ভুল? আমি আমানুল্লাহ বললাম, এই কথাটা এমনি ক্ষমা হয়ে যাবে, এমনি মাফ হয়ে যাবে? বাংলার মানুষ এই কথাটা শুনলো কারোর জবান থেকে, এই জবান থেকে শোনার পরে যার জবান থেকে শুনলো তার এমনি বাংলার মানুষ হৃদয়ে টেনে নিতে পারে? এই কথা বলার পরে আপনি যদি কথা না বলেন, যেটা কেন আমার পীর সম্পর্কে বললে, এ প্রশ্ন হতে পারে না? পারে না? এ প্রশ্ন যদি কেউ করে, এই কথা বলার প্রতিবাদ যদি কেউ করে, সে কি ভুল করলো না ঠিক করলো? জোরে বলেন। জি, এই প্রতিবাদ করার জন্যে আমাকে আজকে মারার হুমকি দিয়েছে, আমাকে আজকে, এর প্রত্যেক দিন দিচ্ছে, কিন্তু আজকে এমন একটা হুমকি দিয়েছে যে টুকরো টুকরো করে দেবো কেটে। আসো আমতা লাইনে একটা জলসা আছে বসিরহাটে, আমতা খাটরা বলে, সেখানে নাকি আমাকে টুকরো টুকরো করবে। রেকর্ডটা আছে, আমি এখন কাউকে দিইনি, আমার দুই একজন বন্ধু বান্ধবকে দিয়েছি, আর কাউকে দিইনি। পারলে আমি এখানে শোনাতে পারি, কিন্তু ও কাজ করব না, আমার ওটা দরকার নেই। আমি বলছি এতটুকুই শুনে রাখুন। ভাই আমার বলুন, আমিও যদি বলি, আমি যদি এই কথা বলি, আপনারা আমার বিরুদ্ধে কথা বলবেন কি বলবেন না? বলুন, জোরে বলতে হবে, বলবেন কি বলবেন? আর আপনারা যদি আমার বিরুদ্ধে কথা বলেন, সেটা আপনাদের কি ভুল হলো? কখনোই তো নয়। ভালোবাসার মানুষ তো কথা বলবেই, কি ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, নওজওয়ানেরা, ও সোনার মানিকেরা, মনে রেখে দিন না, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, তিনি তাই আমার নবী দরবারে দেখতে পাওয়া গেল। কথা আমি ভুলিনি, কথা আমি ভুলিনি, আমার নবী সম্পর্কে কি মন্তব্য করেছিল। নবী সাহাবীদের ভিতরে একজন সাহাবী, আনসারী সাহাবী, একই মন্তব্য করলো, ঘাট ধরে বার করে দেব। একই মন্তব্য করলো, ঠিক ওই আনসারী সাহাবীদের ভিতরে একজন যে নবীর সঙ্গে বেড়াতো, নবীর মদিনার মসজিদে নামাজ পড়তো, নবীর সাহাবী বলে গণ্য, ওদের ভিতরে একজন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই বলে নাম। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই করলো কি জানেন? সে বলেছিল ইয়াকুলুনা লাইরজানা ইলাল মাদিনাতি, ইয়াকুলুনা লাইরজানা ইলাল মাদিনাতি, আমরা যদি মদিনায় গিয়ে পৌঁছাই, আমরা সবল সম্মানী ওদেরকে বার করে দেব। হে মুসলমানেরা, এই বাংলার মাটিতে চিৎকার আওয়াজে বলল, এই বাংলার মাটিতে চিৎকার আওয়াজে বলল, জাদা হটাও, ইসলাম বাঁচিয়ে ফেলো। ইসলাম যদি বাঁচাতে চাও, জাদা হটিয়ে দাও। পীর জাদা তার মানে হটাও। ইসলাম বাঁচানোর জন্য পীর জাদা যদি না হটাও, তাহলে ইসলাম বাঁচবে না। এই কথা যদি আমি আমানুল্লাহ বলি, সেটা কি ঠিক হলো? কি আশ্চর্য! কিভাবে হয়, কিভাবে বলা সম্ভব হয়? তাহলে এই চরিত্রটা ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মিলছে কিনা বলেন? মিলছে কিনা আপনারা বলুন। কি অবাক একটি বিষয়! আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে আমি আপনাকে শুনিয়ে রাখি, আমার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সম্পর্কে এমন কুমন্তব্য করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা জানে না, জানে না, মুনাফিকরা জানে না, জানে না, ইজ্জত সম্মান আল্লাহ
রাসূলের এবং মুমিন বান্দাদের ইজ্জত আমি আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিকরা ওরা জানে না অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের মালিক। আল্লাহ পাক মুমিনদের ইজ্জত বাড়িয়ে দেয়। আল্লাহর দরবারে মুমিনদের ইজ্জত মুনাফিক কাফের বেঈমানদের ইজ্জত কখনো হতে পারে না। হতে পারে? মুমিনদের ইজ্জত মুনাফিকরা ওটা জানে না। ও মুসলমান, খুব ঠান্ডা মাথায় আপনারা শুনে রাখুন। আমার নবীর ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, নবীর ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরিচয় কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার পরেও যখন সবাই জানতে পেরে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 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 মুনাফিক, আমার নবীর সাহাবী একজন সাহাবী আমার নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথা বলবো। আমি তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, আমার নাম আব্দুল্লাহ। হুজুর আমার একটু অনুমতি দেন, আমার আব্বার আমি মেরে দেবো। কি করব বলেন না? মেরে দেবো আমি। আরে সন্তান নবীর দরবারে গিয়েছে, হুজুর আমি আমার বাপের মেরে দেবো। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা জনাব হযরত মাওলানা সাফিরি সিদ্দিকী সাহেব, পীরজাদা জনাব হযরত মাওলানা সাফিরি সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। সাফিরি সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? আমার প্রিয় ভাইজান এসে গেছেন। আমার বক্তব্য আস্তে আস্তে আমি তো শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ প্রিয় মুসলমানেরা শুনে রাখো, হে মুসলমানেরা শুনে রেখে দাও, কাল কালা করে তুমি জেনে রেখে দাও। আমার নবী সাহাবী নবী দরবারে চলে গেলেন, বাপের ব্যাপারে কমপ্লেন দিতে গিয়েছেন। আমার নবীর ওই সাহাবী সন্তান হিসাবে মদিনার রাস্তায় প্রবেশ করার আগে, মদিনার রাস্তায় প্রবেশ করার আগে তরবারি উঁচু করে দাঁড়িয়ে আছে। মদিনার রাস্তায় যখন মদিনায় প্রবেশ করবে সমাজ সমস্ত সাহাবীরাও, তখন ঠিক ওই জায়গায় রাস্তার একটা জায়গায় তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকার সময় যখন পিতা এসেছে, পিতার উপরে তরবারি উঁচু করেছে। না, আপনি আমার নবীর উপরে খারাপ মন্তব্য করেছেন, আমার নবীকে বাজে লোক বলেছেন, আমার নবীকে খারাপ লোক বলেছে। আপনাকে আমি যেতে দেব না, মদিনায় যেতে দেব না, মদিনায় প্রবেশ করতে দেব না। আপনি আমার হাবিবকে খারাপ বলেছেন, আমার হাবিব সম্পর্কে আজও এমন মন্তব্য করেছেন। আল্লাহর হাবিব জানতে পেরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ, না 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 না, তুমি এমন কাজ করো না, তুমি এমন কাজ করো না, তোমার আব্বাকে তুমি মেরো না। কি করো না? মেরো না, আব্বাকে মেরো না। অন্যায় করেছে, মারতে মানা করেছে। রাসূলুল্লাহ দরবারে আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমার আপনার মাথাটা কেটে নিয়ে আপনার কদম তলে ছুঁড়ে ফেলে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন। আল্লাহ পাকের হাবিব দয়া নবী অনুমতি তিনি দিলেন না। আমার রাসূলুল্লাহ অনুমতি দিলেন না। হযরত আব্দুল্লাহ বাপের সঙ্গে দুশমনি শুরু হয়ে গেল। আমার নবীর দুশমন বলে পিতাকে জানতে চাইল পারল। আমার নবীর দুশমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে মুনাফিক, তথাপিও মদিনার মসজিদে নামাজ পড়তে যায়, নবীর সাথে থাকি। 1 তারিখে আব্দুল্লাহ ইবনে উবাই বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার জমিন থেকে মারা গেল। আল্লাহ রসুলের সাহাবীরা সবাই তো আলোচনা, সবাই সবার মতো আলোচনা করছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন। আল্লাহ নবী দরবারে গিয়ে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আপনার কাছে আসলাম। আল্লাহ নবী বললেন, আমি খবর পেয়ে গেছি, তোমার আব্বা মারা গেছে। বলে হুজুর
আমি তো আপনাকে বড় ভালোবাসি, আপনার কাছে এসেছি, আমার আব্বা মারা গেছে, একটু একটা অনুরোধ করতে এসেছি, দয়া করে আমার আব্বার জানাজাটাকে আপনি পড়িয়ে দেবেন। ছেলে বাপের প্রতি ভালোবাসা থাকে কি থাকে না? বলেন বলে থাকে। নবীর দুশ্মনী করেছে, ছেলে জানতো, নবীর সাহাবী জানতেন, তারপরেও মারা যাওয়ার পরেও কি বলছেন, জি আর রাসূলুল্লাহ একটু আব্বার জানাজাটা পড়াবেন। খুব বিনয়ী হয়ে নবীর দরবারে এই কথা বলছেন। শুধু একটা দুশ্মনী করে না যে মদিনা থেকে তাড়িয়ে দেবো, নবী সাহায্য করব না, এই দুশ্মনী না, আরো দুশ্মনী বললে আপনি অবাক হয়ে যাবেন। গোপনে মুনাফিকি করে, ষড়যন্ত্র করে এত দুশ্মনী করেছে, এত দুশ্মনী করেছে। আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলুল্লাহর অত্যন্ত প্রিয়, আমার নবী পাকের যে যার কোলেতে, আম্মাজানের কোলেতে তিনি ইন্তেকাল করেছেন, শেষ সময় আমার নবী পাকের মৃত্যুর সময় আম্মাজান আয়েশার কোলেতে মাথা রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেই আম্মাজানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, গোপনে মুনাফিকি করে লাগিয়ে বলল, আম্মাজান, তোমরা আম্মাজান আয়েশাকে খুব ভালো বলো, কিন্তু জানো আম্মাজান আয়েশা তিনি জেনা করেছে অমুক অমুক সাহাবীর সাথে। বলুন না নাউজুবিল্লাহ। কোন সাহাবী? নামটাও বলি, সাফওয়ান নামক একজন সাহাবীর সঙ্গে জেনার একটা তহমত দিয়ে দিয়েছে। এই তহমতটা মদিনাতে হইচই লেগে গেছে, সব কানে কানে পৌঁছে গেছে, কানে কানে পৌঁছে গেছে। সব লজ্জায় মাথা নিচু করে, মদিনার নবাবিতে রাসূলুল্লাহর মাথা নিচু হয়ে গেছে। হবে কি হবে না? নবী পাকের মাথা নিচু হয়ে গেছে। আমার স্ত্রী আয়েশা জেনা করেছে, সবাই তো বলছে। সাফওয়ানের সাথে জেনা করেছে, সবাই তো বলছে। আম্মা জানের কাছে সহজে খবরটা যায়নি, অনেক পরে খবর গেছে। আল্লাহর হাবিব কষ্ট পেয়ে, যে আয়েশা এই কাজ করেছে, কষ্ট পেয়ে আম্মা জান আয়েশার ঘরে যাওয়া বন্ধ করে দিলেন। অন্যান্য স্ত্রীদের কাছে যান। দীর্ঘদিন হয়ে যাচ্ছে, যখন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, বুবুরা, আমার নবী আমার ঘরে আসে না কেন গো, আসে না কেন? বুবুরা বলছেন, আয়েশা তুমি জানো না? জেনে না জানার ভান করছো, তুমি জানো না? আম্মা জান বলছেন, না আমি তো কিছু জানি না। বলছে, জেনে তুমি না জানার ভান করো না। আরে একটা প্রবাদ কথা আছে, সতীরে সতীনে একটা ঠেলাঠেলি থাকে কি থাকে না? তো আম্মা জানরা তো অনেকজন ছিলেন, তাদের ভিতরে হিংসা ছিল না, এটা ঠিক, কিন্তু একটা ঠেলাঠেলি হয় তো, আমার নবীকে আমি বেশি সময় পাই, এই ভাবনাটা তো আসতে পারে নাকি? আসে। তো একটা ঠেলাঠেলি ছিল, খুব যেন একটু খোঁটা দেওয়ার মতো করে বললেন, তুমি জানো না, না জানার ভান করছো। আম্মা জান বলছেন, আমি কিছুই জানি না। আরে তুমি তো এই কাজ করেছো। মাথা ভেঙে আসমান থেকে পড়ার মতো করে তিনি লজ্জিত হয়ে গেলেন। বলো কি? কে বলেছে? আমি এসব করব কেন? কেন? কে বললো? তো রাসূলুল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না? আল্লাহর হাবিব জিজ্ঞাসাও পর্যন্ত করেননি, আয়েশা তুমি করেছো কি করো? এত লজ্জা পেয়ে গেছে, মদিনার মসজিদের নবাবিতে যেতে লজ্জা বোধ করছে। সাহাবীরা না জানি কি বলে। আমার আপনার হলে আমরা রাস্তায় চলতে পারবো? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক। আমার নবীর সম্পর্কে এই মন্তব্য যখন ছুড়ে দিয়েছে, সব জায়গায় ছড়িয়ে গেল, একেবারে আর কোনো উপায় নাই। আবু বকর জানতে পেরে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আবু বকর জানতে পেরেছে, ঘৃণাতে মেয়ের কাছেও যায় না, মেয়ের উপরে রেগে গেছে। 1 তারিখে গেলেন, এই আয়েশা, তুমি যদি করে থাকো স্বীকার করো, নবীর কাছে ক্ষমা চাও, তার একটা ব্যবস্থা হবে, বলো। আব্বাকেও বোঝাতে পারছেন না যে আমি করিনি এসব, আব্বাকেও বোঝাতে পারিনি। আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় পড়ে গেছেন, মাথা উঁচু করে, আর কথা বলার মতো নয়। কেউ বিশ্বাস করে না, কাউকে বোঝাতে পারছেন না। তিনি অতি দুঃখে স্বামীর বাড়ি থেকে, নবী পাকের ঘর থেকে মায়ের ঘরে চলে গেলেন। আব্বা জানের ঘরে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। আম্মা ছুটে ছুটে গিয়ে
মনটা বড় মায়েদের বড় নরম, মন বড় নরম। মা ছুটে ছুটে গিয়ে বেটিকে জড়িয়ে ধরলেন, বেটি রে ও আয়েশা তুমি বলো গো আয়েশা, নবী তোমার উপরে যদি আক্ষেপ করে থাকি, নবী তোমার উপরে যদি নবী নারাজ হয়ে যায়, তুমি দুনিয়াতে শুধু নয় আখিরাতে ধ্বংস হয়ে যাবে, আখিরাতে বরবাদ হয়ে যাবে। ও আয়েশা তুমি যদি করে থাকো একটু বলো, তোমার সংশোধনী একটা হয়ে যাবে। তুমি বলো বলো, তুমি বলো আয়েশা তোমার সংশোধনী হয়ে যাবে। না 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 না, আল্লাহ রসুলের বিবি আম্মা জান বলছেন আমি এমন কাজ করিনি তো বলবো কিভাবে? ও আম্মা আমি কিভাবে বোঝাবো নবীকে? আম্মা জান বলেছিলেন, ইয়া আম্মা জানকে বললেন, ও আম্মা আমি আয়েশা, ও আম্মা আমি আয়েশা, আমার নবীকে কেমন করে আমি বোঝাবো? আল্লাহর হাবিব তো আমার কথা শুনতে চায় না, কোনো কথা বুঝতে চায় না। বিষয়টা কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পারছেন? আম্মা জানের মতো তিনি বোঝাতে পারছেন না নবীকে, কাউকে বোঝাতে পারছেন না। ফিতনাটা কত ভয়ানক, ফিতনা কত ভয়ঙ্কর। দেখেন ফিতনাটা লাগিয়েছে কে বলুন? আব্দুল্লাহ ইবনে উবাই ফিতনা লাগিয়ে দিয়েছে। সে লাগিয়েছে গোপনে গোপনে, ফিতনা লাগিয়েছে কানে কানে শুনিয়ে দিয়েছে সাফওয়ানের সাথে জিনা করেছে। বলুন না নাউজুবিল্লাহ। এজন্য কতল করার সমতুল্য অপরাধ ফিতনা। আরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বোঝাতে পারলেন না। অনেকটা দিন চলে গেল, দীর্ঘ একটা মাস অতিক্রম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ জিবরিলকে ডাকলেন, ওগো জিবরিল, ও আমার ফেরেশতা জিবরিল যাও 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 যাও, দিনটা তো অনেক গড়িয়ে গেল, আমার নবীর কাছে গিয়ে খবর দিয়ে দাও, আমার নবীর কাছে গিয়ে বলে দাও আম্মা জান হযরত আয়েশা সম্পর্কে আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনের 10টা আয়াত নাযিল করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তোমার আয়েশা কোনো অপরাধী নয়। একবার জোরে বলবেন না, তোমার আয়েশা কোনো অপরাধ করেনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক বলেছেন আয়েশা কোনো অপরাধী নয়। ওই মুনাফিকরা চক্রান্ত করেছে, ওই মুনাফিকরা ষড়যন্ত্র করেছে, ওই মুনাফিকরা আপনাকে ঠকাবার জন্য, ওই মুনাফিকরা আপনাকে তাড়াবার জন্য, ওই মুনাফিকরা আপনাকে লজ্জিত করার জন্য। এখন প্রশ্ন হলো নবী পাকের সঙ্গে থেকে, নবী পাকের সঙ্গে খেয়ে, নবী পাকের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে, নবী পাকের সঙ্গে মদিনার মসজিদে নামাজ পড়ে এত কিছু করার পরে ও মুনাফিকি বা দুশমনি করে কেন? প্রশ্নটা হওয়া দরকার আছে না নাই? জানতে হবে। তো হুজুরের সাথে থাকে কিন্তু হুজুরের দুশমনি করে কেন? এই প্রশ্নটা উত্তর নিয়ে নিলে পাগল তো আমাদের সেরে যাবে, আমাদের আর ভুল হবে না বুঝতে। এই উত্তরটা আমাদেরকে জানতে হবে, দুশমনি কেন করতো? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দুশমনিটা ছিল, কারণটা অন্য কি? আমরা আমাদের বিষয় তো জানতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই এত এত যুদ্ধের ময়দানে গেল, এক যুদ্ধের সেনাপতিত্ব করেছে, আবার অন্যদিকে কুয়া খনন করে দিয়েছে মানুষের জন্যে। তাহলে কেন করিস? নবীর এই দুশমনি করার পেছনে একটাই কারণ, মুফাসসিররা লিখেছেন, মুহাদ্দিসরা লিখেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মদিনার একজন প্রভাবশালী নেতাদের মধ্যে একজন, মদিনায় অর্থশালীদের মধ্যে একজন অর্থশালী। মদিনার মানুষরাও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা মেনে মেনে চলতো। অনেক নেতাদের মধ্যে সে একজন প্রভাবশালী নেতা। আল্লাহ রাসূল যখন মদিনার জমিনে আগমন করেছে, মদিনার জমিনে মদিনার মানুষেরাও আমার নবীকে নেতা বলে মেনে নিয়েছে। একবার জোরে বলে, দেশের নেতা তো থাকে,
তো নবী যেদিন থেকে আগমন করেছেন সব নেতা ক্যান্সেল। এবার নেতাকে বলেন আমার নবীজি নেতা। একজন দীর্ঘদিন নেতৃত্ব দিলেন, আর হঠাৎ করে একজন চলে আসলেন ভাঙড় থেকে, এসে বলছে আমি এখানকার নেতা। যে নেতৃত্ব এতদিন দিয়ে মানুষের কাছে সম্মানের একটা জায়গা ছিল, তার মনে মনে সহজ করে মেনে নেবে? ঘটনাটা কোথায় বুঝেছেন? সমস্ত মানুষেরা নবী পাকের পাগল হয়ে গেল। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে পেয়েছি, আমরা আপনাকে পেয়েছি, আমরা আপনাকে পেয়ে গেলাম। আল্লাহর হাবিবকে পেয়ে সকল সাহাবীরা খুশিতে ভরপুর হয়ে গিয়েছেন। আমার নবীকে পাওয়ার পরে নবী ঘোষণা দিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি তোমরা শুনে রাখো, যারা মক্কা থেকে আসবে, আমি নবী আমার ভালোবাসা যারা আসবে, আল হিজরতু কাল জিহাদি, হিজরত করে যারা চলে আসবে, জিহাদ করে যুদ্ধের ময়দানে শহীদ হওয়াটা যতটা মর্যাদার, আজকে জিহাদ আজকে মক্কা ছেড়ে চলে আসলে তোমাদের ততটাই মর্যাদা আল্লাহ দিয়ে দেবে। এই কথাটা মক্কাবাসীদের লক্ষ্য করে খবর পাঠিয়েছে। আমি নবী বলছি ছেড়ে চলে আসো, তাহলে তোমরা শহীদ হওয়ার মর্যাদা পাবে। দল দল সাহাবীরা আসেন, মক্কার ঘর বাড়ি ছেড়ে দিয়ে এতগুলো মানুষ আসবেন, কিন্তু তাদের তো থাকা খাওয়া ঘর বাড়ির জায়গা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব মদিনার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও মদিনার সাহাবীরা, মক্কা থেকে হিজরত করে মানুষগুলো যারা আসে, তোমরা যদি তাদের জন্য একটুখানি করে যদি জায়গা দাও, তোমরা তাদের জন্য যদি ঘর বাড়ি ছেড়ে দাও, আমি নবী পাক জামিনদার হয়ে যাব। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জান্নাতে আল্লাহ জায়গা করে দেবে। সাহাবীরা দেরি করেন, প্রতিযোগিতা করছিলেন কে কতটা জায়গা দিতে পারে। বাগান আছে বলে অর্ধেক বাগান তোমার, দুটো স্ত্রী কারোর বলে একটা স্ত্রী আমি তালাক দিয়ে তোমাদের সঙ্গে মেয়ে আছে বলে আমি জামাই করে নিচ্ছি, তোমার বিয়ে হয়নি আমি জামাই করে নিচ্ছি, আমি ঘর দিয়ে দিচ্ছি, সব ছেড়ে, মানে প্রতিযোগিতা হচ্ছে, যার যা আছে যতটা দিয়ে সাহায্য করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষেরা নেতা ছিল, তাদের কথা নয়, নবী বলেছেন সবাই উজাড় মনে ছুটেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই দেখছে আমি তো এইভাবে যদি সামনাসামনি মোকাবেলা করি তাহলে তো আমি পারবো না, আমি তো পারবো না, নবীকে এখান থেকে সরাতে পারবো না। এমন সুযোগ নিয়ে এমন মুহূর্ত পাবো, সেই মুহূর্তে লাগিয়ে দেবো, গুড় লাগিয়ে দেবো। কি লাগিয়ে দেবো? জোরে বলে। গুড় লাগিয়ে দেবো। এই যে এটা গুড় লাগানো কি গুড় লাগানো না, ওই যে ডেকে বলছে আর তোমরা যদি না সাহায্য করতে তাহলে চোখ রাঙাবার সাহস পেত না, এটা গুড় কি গুড় না? হ্যাঁ এটাই গুড়। জি, আমরা দাদা হুজুরের ভক্ত সেজে দাদা হুজুরের ওই সিলসিলার বড় জায়গা নিতে পারিনি বলে যদি আমি গুড় লাগিয়ে দিই, এই মাসে মাসে গুড় লাগিয়ে দেবো, বছরে বছরে গুড় লাগিয়ে দেবো, মাঝে মাঝে গুড় লাগিয়ে দেবো, এই রকম যদি আমি গুড় লাগাই, আমি দাদা হুজুরের আওলাদদের সম্পর্কে যদি আমি কুকথা বলে মানুষের মাথাগুলো অশ করার চেষ্টা করি, দেখো ওরা ওই করেছে, দেখো ওরা ওই করেছে, তার মানে এইটা প্রকাশ্য বলা মানে মানুষের ভালোবাসা কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা, কি ভাবনা না? বলুন বলুন। অনেক যুবক ছেলেরা কেউ যদি ওইটা বলে বা কিছু করে খালি শেয়ার করার জন্য ব্যস্ত। এই খুব আনন্দ, হ্যাঁ কেউ কিছু করেছে হতে পারে, খুব আনন্দ। তুমি দাদা হুজুরের আওলাদের ব্যাপারটা নিয়ে, আলেমদের ব্যাপারটা নিয়ে, ওলামাদের ব্যাপারটা নিয়ে কমেন্ট আর শেয়ার করছো, খুব আনন্দ পাচ্ছ না? আমার দাদা হুজুরের মুখের সামনে তুমি দাঁড়াতে পারবে তো? পারবে? করো, দুঃখ নেই, করো, জবাব দিতে হবে, করো, জবাব দিতে হবে। আমার করাতে তুমি করবে, আমার তাতে কি, কিন্তু জবাব যদি দিতে পারো তৈরি থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসলমানেরা শুনে রাখ, আব্দুল্লাহ ইবনে উবাই গুড় লাগিয়ে দিল। কেউ বলল এরকম গুড় লাগালো আমি আগুন জ্বালিয়ে দেব দেশে। আমি আমানুল্লাহ যদি বলি আমি আগুন জ্বালিয়ে দেব দেশে, তাহলে এই কথাটা গুড় লাগানো কথা, ফিতনার কথা কি কথা নয়? জোরে বলে। আমি বলছি
বলছি সব বলেছেন, সব বলা হচ্ছে, এগুলো ইউটিউব খুললে পরে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। যদি না পান তখন বলবেন আরে কিভাবে আমার দাদা হুজুরের সিলসিলাকে ক্ষতি করার জন্য, সত্য আদর্শকে শেষ করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষের লড়াই শুরু করেছে, চক্রান্ত শুরু করেছে। কি লড়াই শুরু হয়েছে? কি করতে চায়? কোন জায়গা তোমার? আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে বলেছি, মনে আছে? নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বাপের মৃত্যুতে চলে গেছেন ছুটে ছুটে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমার আশা আপনি একটু জানাজার নামাজ পড়াবেন, জানাজার নামাজ পড়াবেন। আল্লাহর হাবিব বললেন তোমার যদি সেটাই আশা পূরণ হয়, আমি কথা দিয়ে দিলাম তোমার আব্বার জানাজার নামাজটা আমি পড়াতে যাব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় দুশমন! তারপরেও, জানার পরেও নবী পাক বলছেন জানাজার নামাজ পড়াতে যাব। আম্মা জানের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা ওই মানুষ দীর্ঘ 1 মাস 2 মাস আম্মা জান আমার নবীর সাথে সম্পর্ক রাখতে পারেননি। এত বড় পৃথিবীতে অপবাদ আর অপমান আমার নবীর জন্য যে ঘটিয়েছে, তার জানাজার নামাজ নবী পড়াতে যাবেন। নবীজি আমার কত বড় দয়াময়, আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন দয়ার নবী করেছেন। আল্লাহর হাবিব দয়ার নবী, দিন ও দুনিয়ার বাদশা। হাবিবুল্লাহ বললেন হ্যাঁ আমি যাব। আব্দুল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা বলবো যতই হোক, তিনি তো আমার আব্বা। বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি ক্ষমা করে, আমি বড় চিন্তায় পড়ে গেছি, আল্লাহ যদি ক্ষমা করে এই আশায় আমি আপনার কাছে একটা দাবি করব। কি দাবি ও আব্দুল্লাহ তুমি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার দাবি অন্য কিছু নয়, আপনার একটা জুব্বা মোবারক আমাকে দেবেন। আপনার একটা জুব্বা মোবারক যদি আমাকে দেন, তাহলে আমার জুব্বা মোবারকটা, আপনার জুব্বা মোবারকটা আমার আব্বার কাফন বানিয়ে দেব, যাতে কবরে আমার আব্বার যেন আযাব না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জন্য একটা জুব্বা দিন। আল্লাহর নবী, দয়ার নবী, আব্দুল্লাহর দুঃখ দেখে, আব্দুল্লাহর কষ্ট দেখে, আব্দুল্লাহর কাকুতি বিনতি দেখে আমার নবী নিজে হাতে তানার পরা একটি জামা মোবারক, জুব্বা মোবারক দিয়ে দিলেন, যাও তোমার আব্বার জন্য এই জুব্বা নিয়ে তুমি কাফন বানিয়ে দাও। জোরে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক নিয়ে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা আশা করেছিলেন আপনার চাদর মুবারক নিয়ে পরে কবরে শোয়ার জন্য আপনার কাছে চেয়েছিলেন। আপনি আম্মা খাদিজাকে চাদর মুবারক দিয়েছিলেন। আম্মা খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মুবারক দিয়ে কাফন বানাবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা আপনার জুব্বা মোবারক নিয়ে কাফন বানাবো। আল্লাহ পাক যদি দয়া করেন, মেহেরবানি করেন, সন্তান হিসাবে এত আশা, সন্তান হিসাবে বাপের প্রতি মায়া ভালোবাসা, যদিও সন্তান জানতেন যে আল্লাহর রসুলের প্রতি অপমান অপদস্থ কথা, ষড়যন্ত্র কাজ করা সব করেছে, তারপরেও একটা ভালোবাসা অন্তরে জন্মে যায়। আল্লাহর হাবিব করলেন কি জানেন? চলে গেলেন, আমার নবী পাক সময় মতো চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার জন্য জানাজার ময়দানে রাসূলুল্লাহ গিয়ে হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। হুজুরে সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত নবী সাহাবীরা জানাজার ময়দানে সবাই দাঁড়িয়ে আছে, জানাজার ময়দানে সারিবদ্ধভাবে আছেন। জানাজা নামাজ হুজুর পড়াবেন। তাফসীরে এসেছে হযরত ওমর হুজুর আমার পিছন দিক দিয়ে আমার নবী পাকের জামা মোবারক, আমার নবী পাকের জুব্বা মোবারক পিছন দিক দিয়ে আল্লাহর হাবিবকে একটু টান দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিব
হাবিবাল্লাহ বেয়াদবি নেবেন না। হুজুর আপনাকে আমি একটি কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নেবেন না। ইয়া হাবিবাল্লাহ আপনি বেয়াদবি নেবেন না। ও ওমর কি তুমি বলতে চাও বলো না। হযরতে ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই তো সেই মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই আপনাকে এত কষ্ট দিয়েছে হুজুর, আপনি দয়া করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজটা আপনি পড়াবেন না। আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়েছে, আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়েছে আপনার কাছে এই মানুষদের জন্য, এই মুনাফিকদের জন্য আপনি দোয়া চাইলে আল্লাহ পাক ক্ষমা করবে না, ক্ষমা করবে না, আল্লাহ পাক ক্ষমা করবে না বলে দিয়েছেন। এই মুনাফিকদের জন্য দোয়া চাইলে ক্ষমা করবে না যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছেন, তাহলে কেন আপনি জানাজার নামাজ পড়াবেন? কথাটা বুঝেন? হযরত ওমর হুজুরের কথা যুক্তি আছে না? না, আল্লাহ তো মানা করে, আল্লাহ তো বলেছেন আমি দোয়া করব, কবুল করব না। আল্লাহর হাবিব ওই সময় বলেছিলেন ও বাবা ওমর, ও আমার সাহাবী ওমর তুমি জেনে রাখো আল্লাহ বলেছেন আমি জানি। আল্লাহ পাক একবার বলেননি, আল্লাহ বলেছেন 70 বার যদি তওবার জন্য দোয়া করো আমার কাছে আমি আল্লাহ 70 বার দোয়া চাইলেও দোয়া কবুল করব না। এই মুনাফিকের জন্য 70 বার দোয়া করলে দোয়া কবুল করব না। আমি নবী, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছে, আমি 70 বার দোয়া চাইব না রে, আমি তার থেকে বেশি দোয়া চাইব। আল্লাহ যেন 70 বারের বেশি দোয়া চাওয়ার বিনিময় আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আমি ওই জন্য এসেছি, আমি বেশি করে দোয়া চাওয়ার জন্য এসেছি, আরো বেশি করে দোয়া চাই। আমার নবীর উদারতা, আমার নবীর উদারতা উম্মতের প্রতি। আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, কিন্তু আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ বললেন ক্ষমা হবে না। আল্লাহর হাবিব বলেছেন ঠিক কথা, বেশি দোয়া চাই, আল্লাহ বললেন না ক্ষমা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে দিলেন। আল্লাহ কোরআন নাযিল করে জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন এদের কবরে নামা তো দূরের কথা, এদের কবরের কাছে তুমি যাবে না, এদের কবরের কাছে যাবে না, এদের জন্য দোয়া করবে না, এদের কবরের নিকটে যাবে না। মুনাফিকদের কবরের কাছে যাওয়া, মুনাফিকদের কবরে নামাও, মুনাফিকদের জন্য দোয়া করা আল্লাহ পাক আয়াত নাযিল করে রাসূলকে নিষেধ করে দিলেন। দোয়া চাওয়া তো অনেক পরে, যেতে নিষেধ করলেন, নামতে নিষেধ করলেন আল্লাহ কবরে। এ মুসলমানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবীর উম্মাহ, এ নবীর উম্মতেরা, ও আমার আম্মা জান বোনেরা, তুমি শুনে রাখো না, আজকে শুনে রাখো গো আমার বোনেরা, শুনে রাখো, শুনে রাখো আমার নবীর দুশমনিটা কত কঠিন। আল্লাহর হাবিবের দুশমনি করলে আল্লাহ সহ্য করতে পারেন না, আল্লাহ থাকতে পারেন না, ওকে আর আল্লাহ ক্ষমা করলো না, আমার আল্লাহ ক্ষমা করলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি জাহান্নামের সব থেকে নিচে, আমি জাহান্নামের সর্বনিম্নে আমি মুনাফিকদের স্থান দিয়েছি, আমি জাহান্নামের সর্বনিম্নে ওর জায়গা করে দেব। আমার নবীর জামা পরে, আল্লাহর হাবিবের জামা পরানো আছে, আমার নবী পাকের জামা মোবারক নিয়ে আল্লাহ রসুলের আমার রাসূলুল্লাহর ব্যবহারের যে জুব্বা মোবারকটা পরিয়ে দেওয়া হলো, কাফন বানানো হলো, ওই জুব্বা মোবারক পরানো অবস্থায় কবরে দাফন করা হয়েছে। এ প্রিয় মুসলমানেরা, এখন বলো নবীর জুব্বা যখন পরানো আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ে, তাহলে কি ওই জুব্বার গায়ে আল্লাহ পাক আগুন লাগাতে পারে কবরে? কি মনে হয়? এই জায়গা তো প্রশ্ন, মাথা খারাপ হয়ে যাবে। গায়ে পরানো আছে তো জুব্বা, নবী পাকের জুব্বা, আগুনের সাহস আছে আমার নবীর জুব্বায় গা হাত দেবে? সাহস আছে? যাবে আগুন? কিন্তু বিষয় হলো অন্য কিছু নয়।
দুটি বিষয় বর্ণনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমার নবী সাহাবী আমার নবী পাকের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাহাবীকে কুফারে কুরাইশেরা আমার নবী সাহাবী আমার নবী চাচা জানকে মেরে টুকরো টুকরো করেছিল। আমার নবী চাচা জানের শহীদ হওয়ার পরে গায়ের জামা দেওয়ার মতো কাফন দেওয়ার মতো কোনো কাপড় ছিল না। আল্লাহর হাবিব দয়ার নবী কাপড় চেয়েছিলেন। সেই সময় আব্দুল্লাহ ইবনে উবাই তার একটি কাপড় সাহায্য করেছিল। আমার নবী নিজের চাচা জানের সাহায্য করার সুবাদে ওই সাহায্যর বদলা হিসাবে তিনি একটা জামা দিয়ে আদায় করে দিয়েছেন। জোরে বলবেন না, চাচা জানের বিষয়টা আদায় করে দিয়েছে। অপর দিকে কিতাবে এসেছে যে নবী পাকের সাহাবী আল্লাহর রাসূল তার নবীর সঙ্গে মুনাফিকি করে আমার আল্লাহ পাক যার মুনাফিকের হওয়ার মুনাফিকদের সরদার করেছেন, আল্লাহ পাক যাকে মুনাফিকের সরদার করে ঘোষণা দিয়ে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক জাহান্নামের সর্বনিম্নে যাকে পাঠাবার ঘোষণা দিয়ে দিয়েছেন সেই ব্যক্তির গায়ে আমার নবীর জামা না 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 কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আমার আল্লাহর ফেরেশতারা ওই ভালো পোশাক খুলে নিয়ে জাহান্নামী পোশাক পরিয়ে দেবে। এই কথা তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। হযরত ওমর বলেছিলেন। হযরত ওমর হুজুর ইন্তেকালের আগে বললেন, ও আমার ছেলে, ওগো আমার ছেলে শোনো না বাবা, আমার তরবারির আঘাতে শরীরটা জর্জরিত করে ফেলেছে, ক্ষত বিক্ষত করে ফেলেছে। মদিনার মসজিদে নববীতে আমি নামাজ পড়াচ্ছিলাম, পিছনের দিক দিয়ে আঘাত করে তরবারির আঘাতে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে। আমি হয়তো আর দুনিয়ায় থাকবো না, আল্লাহ আমাকে তুলে নিতে পারেন। আমি ওমর তোমাকে আমি ওসিয়াত করে গেলাম, বাবা ছেলে আমার ইন্তেকালের পরে তুমি একটু যাবে হযরতে আম্মা জান আয়েশার কাছে চলে যাবে। আমার আম্মা জানের কাছে গিয়ে বলবে আমার নবীর পাশে মদিনার নববী শরীফে মদিনার মসজিদে নববী শরীফের সঙ্গে আমার রাসূলুল্লাহ যে রওজা মোবারক যেটা বর্তমানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, আমার নবীর রওজা যেটা ওই রওজা মোবারকে আবু বকর হুজুর আমার নবীর পাশে শুয়ে আছেন, আর একটা জায়গা পড়ে আছে। ওই জায়গাটা হযরতে আম্মা জান আয়েশার জন্য নির্ধারণ করা। আমি ওমর বলছি ওই আম্মা জানের জায়গাটা যদি আমাকে দেয় আমি খুশি হয়ে যাব। তুমি একটু গিয়ে বলবে। হুজুর আসবেন না, আর সময় নেই। তারপরে হুজুর আসা পর্যন্ত, ভাইজান হুজুর কেবলা আসা পর্যন্ত শুধু কথাটাকে মাথায় রাখো। হযরত ওমর বলেছিলেন ও বাবা ছেলে, মৃত্যু শয্যায় আমি পড়ে আছি, আমার মাথাটা কোলের উপরে রেখো না, আমার মাথাটা নিচুতে রাখো, সেজদা অবস্থা করে দাও, আমার মাথাটা সেজদা মতো করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান বলেছিলেন আব্বা জান আপনার মাথাটা সেজদা অবস্থা কেন করে দেব, আমার কোলের উপরে আছে, তাতে অসুবিধা কি? ওই সময় হযরত ওমর হুজুর বলেছিলেন ও বাবা ছেলে তুমি আমার সেজদা মতো অবস্থা করে দাও, মাথাটা নিচু করে দাও, আল্লাহ পাক যেন আমার মৃত্যুটা সেজদা অবস্থায় যেন আমাকে করেন। জোরে বলবেন না? এ বাবা ছেলে তুমি দেরি করো না, মারা গেলে আমি বিদায় নিয়ে চলে গেলে মৃত্যু হয়ে গেলে আমার লাশ নিয়ে আর দেরি করবে না, অতি তাড়াতাড়ি আমাকে দাফন করে দেওয়ার চেষ্টা করো বাবা, তাড়াতাড়ি দাফন করবে। আর আমার জন্য কোনো দামি কাপড় আনবে না, আমার ঘরে যা কাপড় আছে পুরাতন কাপড় নিয়ে আমাকে সাদা কাপড় দিয়ে আমাকে এই কাপড় দিয়ে আমাকে দাফন করে দেবে, নতুন কাপড় আমার গায়ে লাগাবে না। হযরত ওমর হুজুরের সন্তান জিজ্ঞাসা করেছিলেন ও আব্বা জান এমন কথা আপনি বলেন
কেন? ওই সময় হযরতে ওমর হুজুর বলেছিলেন, ও বাবা ছেলে শুনে রাখো, আমি এই কথা অন্য কোনো কারণে বলি না, যদি আমার আমল আল্লাহ দরবারে কবুল হয়, ভালো কাপড়ের দরকার হবে না, ভালো কাপড়ের দরকার হবে না। তুমি কবর মুবারকে দেওয়ার পরে, আমার কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরাতন খারাপটা খুলে নিয়ে আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দেবে। জোরে বলে, জান্নাতি পোশাক পরাবেন খুলে দিয়ে। যত ভালো, যত খারাপ দাও, যত পুরাতন দাও, আল্লাহ তো ওটা রাখবে না। আরো একবার জোরে বলবেন না? তাহলে এই ঝুনো মুনাফিক আমার নবীর দুশ্মনের, আমার নবীর গায়ের জুব্বা মোবারক আছে বলে ক্ষমা হয়ে যাবে? কখনো হতে পারে না। হে প্রিয় মুসলমান, আজকে কেউ কাপড় পেল, কেউ কাপড় পেল না, কেউ কিছু উপাধি পেল, কেউ কিছু উপাধি পেল না, এটা পরের কথা। ও বিচার আপন জায়গায় থাক, আমার বিচার একটা জায়গায়। আমরা মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আমার একটা জায়গায় বিচার। আমার দাদা পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, সেটা যদি অবাঞ্ছিত ভাবে ভুল হয়ে যায়, ভুল ক্ষমা আছে, ভুল মাপ আছে, তবে সেই ভুলের জন্য প্রকাশ্য যেমন বলেছো অপরাধমূলক অবাঞ্ছিত কথা, প্রকাশ্য তো সেই রকম ক্ষমা চাইতে হবে কি হবে না? আমাদের সাথে কোনো মানুষের দুশ্মনী থাকা উচিত নয়। আমরা কেন? কিন্তু মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেছেন, যদি ভালোবাসো কাউকে, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর জন্য বাসো। যদি ভালোবাসা যদি নষ্ট করে দিতে হয়, ভালোবাসার সম্পর্ক ছিন্ন করতে হয়, আল্লাহর জন্য ছিন্ন করে দাও, আল্লাহর জন্য ভালোবাসা ছিন্ন করে দাও। আর তুমি 20 বছর ভালোবেসেছো, 30 বছর ভালোবেসেছো, 50 বছর ভালোবেসেছো, কিন্তু আজকে দেখছো আল্লাহর দুশমন হয়ে গেছে, আর তোমার অন্তরে ভালোবাসা থাকার আর কোনো অধিকার নাই। ও আজকের 30 বছর পরে সে আল্লাহর দুশমন হয়ে গেছে। সুতরাং তুমি আল্লাহর দুশমনকে তুমি ঘৃণা করো। সে 30 বছর পরে নবীর দুশমন হয়ে গেছে, তুমি 30 বছর পরে নবীর দুশমনকে ঘৃণা করো। তুমি দেখছো 50 বছর পরে আমার ওলি বান্দার দুশমন হয়ে গেছে, তুমি ওলি বান্দার দুশমনের ঘৃণা করো। এটাই তো আমি আল্লাহ আমার হুকুম। ফাইজা হাবাবতুহু ফাকুনতুহু সামিয়াকুল্লাযী ইয়াসমাউ বি ওয়া ইয়াবসুরুহুল্লাযী ইয়াবসুরু বিহা। আমার নবী পাকের দরবারে হাদিসটা হাদিসে কুদসি, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক জানিয়েছেন, আমার আল্লাহ বলেছে, যারা আল্লাহর মাহবুব হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর নেক বান্দা হয়ে যায়, আল্লাহ তাদের কুদরতি চোখ হয়ে যায়, আল্লাহ তাদের কুদরতি পা হয়ে যায়, আল্লাহ তাদের কুদরতি কান হয়ে যায়। আর ওই ওলি বান্দারা পৃথিবীর যেখানেই থাক না কেন, তাদের ব্যাপারে আলোচনা সমালোচনা সব তারা নিজে কানে শুনতে পায়। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুজ্জামান সিলসিলায়ে ফুরফুরা